আমার বয়স যখন ৮ বছর, তখন আমার বাবা মা আমাকে ছেড়ে সেই দূর আকাশে চলে যায়। তারাই পৃথিবী ত্যাগ করে। তারপর থেকে আমি নিরুপায় হয়ে আমার মামা এবং মামির কাছে বড় হতে থাকি। আর একটা মেয়ের বাবা মা না থাকলে তার বেড়ে ওঠা কেমন হতে পারে, আশা করছি আপনারা বুঝতে পারবেন। সেই যে মামা মামির কাছে থাকতাম, সেখানেই মামা মামির সংসারের যাবতীয় কাজ আমি করতাম। এরপরেও আমি তাদের মন পেতাম না। ৩ বেলা ৩ মুঠো ভাত আমি ঠিকমতো খেতে পেতাম না। তাদের ইচ্ছে হলে আমাকে খাবার দিত, ইচ্ছে না হলে আমাকে খাবার দিত না। আমার মামা মামির অবস্থা খুবই ভালো। আমার মামা একটা ব্যাংকে জব করে, কিন্তু আমি তাদের ভাগ্নি হিসেবেও ভালো কোনো জামা তাদের কাছ থেকে উপহার পাইনি কখনো। এভাবেই আমার দিন যাচ্ছিল তাদের সংসারে খাটতে খাটতে। এভাবে দেখতে দেখতে যখন আমার বয়স ১৭ হলো, তখন আমার মামা মামির মাথায় আসলো আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদেয় করবে। তাই তারা পাত্র দেখা শুরু করলো। যেমন তেমন একটা পাত্র হলেই আমাকে গুছিয়ে দিতে পারলেই যেন তারা বেঁচে যায়। এভাবে ছেলে দেখতে দেখতে বেশ ভালোই প্রস্তাব আসতো, কিন্তু আমার মামা মামি কেন যেন আমাকে বিয়ে দিত না। কারণ পরে আমি বুঝতে পারি, আসলে এই সমাজে বিয়ে দিতে গেলেও কিন্তু কিছুটা টাকা খরচ হয়। আমার মামা মামি আমার জন্য মানে এইটুকু টাকাও খরচ করতে তারা রাজি না। তাই তারা এমন কাউকে খুঁজতো যারা যৌতুক বা টাকা পয়সা খুব একটা দাবি দেওয়া করবে না, বা অনুষ্ঠান নাও করতে হতে পারে, এমনটাই হয়তো বা তারা খুঁজতো। এভাবে আরও কয়েকটা বছর চলে যায়। তারপরে আমার বয়স যখন ২০ থেকে ২১ বছরে যাবে, ঠিক তখনই একটা প্রস্তাব আসে আমার মামা মামির মনের মতো। ছেলেটার বয়স ৫০ বছর। বুঝতেই পারছেন কতটা বয়স্ক এই বিয়ের প্রস্তাবের ছেলেটা। বয়স বেশি থাকার কারণে তারা যে ২০ বছরের একটা মেয়েকে বিয়ে করবে, এটার জন্য কোনো আবদার তো তাদের ছিলই না, বরং উল্টে আরও আমার মামা মামিকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা বলেছে। এমন কথা যখন জানতে পারলো, কথা হলো তাদের মধ্যে, তখন আমার মামা মামি কোনো দিক বিবেচনা না করে, কোনো খোঁজখবর বা কোনো কিছু না ভেবেই না আমার সাথে তার বিয়েটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি যদিও ওই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু কোনো উপায় নেই। যার বাবা মা নেই, মামা মামির কাছে কষ্টে বড় হয়েছে, তার আবার কিসের এত কথা থাকবে। তাই নিরুপায় হয়ে কষ্ট সহ্য করে এই বিয়ে আমি করে ফেলি। বিয়েটা হয়ে যায়। বাসর রাতে আমার সেই ৫০ বছর বয়সী স্বামী তার সমস্ত কথা আমাকে খুলে বলে। উনি আমাকে জানায় তার যে আগের স্ত্রী ছিলেন, উনি খুব ভালো ছিলেন, কিন্তু উনি রোগাক্রান্ত হয়ে মারা গেছে। তাদের একটা ছেলের সন্তান ছিল, কিন্তু সে থাকে এখন বিদেশে। আর বিদেশে থাকাকালীন তার এই বয়স্ক বাবার কোনো খোঁজ খবর বা দায় দায়িত্ব কিছুই নেন না। তাই ওই ছেলের সাথে খুব একটা যোগাযোগ হয় না তার। একাকিত্ব জীবন তার নাকি আর ভালো লাগছিল না, তার মাথা কুড়ে কুড়ে খাচ্ছিল একাকিত্ব। তাই সে বিয়ে করতে চেয়েছে এবং খুঁজতে খুঁজতে আমাকে পেয়েছে, তাই আমাকে বিয়ে করে নিয়েছে। এগুলো বলার পাশাপাশি আরও অনেক কিছু সে বাসর রাতেই আমার সাথে শেয়ার করলো। এক পর্যায়ে আমি মনে মনে ঠিক করে নিলাম, যেহেতু আমার এখানে বিয়ে হয়েই গেছে, আর তাই অন্য কথা চিন্তা না করে এই মানুষটাকেই আমার স্বামী হিসেবে মানতে হবে এবং এই মানুষটার সাথেই আমার সারা জীবন কাটাতে হবে। তার দেখভালের দায়িত্ব আমাকে নিতে হবে। এমন চিন্তা ভাবনা করে আমাদের বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল। আমার মধ্যে তেমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছিলাম না, বা তার মধ্যেও কোনো সমস্যা। কিন্তু মানুষের ভালো আর কয়জন সহ্য করতে পারে? আশেপাশের অনেক মানুষ বলা বলি শুরু করলো, বয়স কম বয়স বেশি, এরকম বিবাহিত জীবন কেমন করে যাচ্ছে, মানে নানান ধরনের কথা চারপাশ থেকে শুনতে লাগলাম। আমাকে তো আরও নানান কথা বলতো, আমি অনেক লোভী, আমি টাকা পয়সা দেখে বুড়ো বেটাকে বিয়ে করেছি, নানান ধরনের কথা আমাকে শুনতে হতো। কিন্তু আমি মানুষের কথা তেমন কোনো কান দিতাম না। আমি আমার মতো করে আমার সংসার জীবন চালাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমি এর মধ্যে কনসিভ করে ফেলি এবং আমার ডেলিভারির সময় হয়ে যায়। কনসিভের সময়টা বেশ ভালোই কাটলো। তারপরে আমার ডেলিভারির সময় একটা ছেলে সন্তান হয় এবং ছেলে সন্তান হওয়াতে আমার স্বামী অনেক খুশি হয়, আমিও অনেক খুশি হই। আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলেও আমাদের ভালোবাসা, আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের ছিল। আর এভাবেই আমার জীবনে অনেক সুখ নেমে আসে আর আমাদের সুখের জীবন পার হতে থাকে। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি ছোট্ট আপুর জীবন কাহিনী। আপু আমাকে লিখে পাঠিয়েছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। আসলে মানুষের কষ্টের পরে সুখ মেলে। তবে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর মানুষের জীবনী এবং মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।